কি হয়েছে বেটি? ও তোমার গায়ে হাত তুলেছে? না মা, আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। তোর এত বড় সাহস, তুই বৌমার গায়ে হাত তুলিস? তোকে তো আমি... না মা, আপনি এমনটা করবেন না। তোকে তো আমি কোনোদিন ক্ষমা করব না, মনে রাখিস। সরি মা, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা আমার কাছে নয়, গিয়ে বৌমার কাছে চা। যে সবকিছু ছেড়ে তোর ভরসায় এই বাড়িতে এসেছে, আর তুই তার গায়ে হাত তুলছিস। মা, তুমি জানো না ওখানে কি হয়েছিল? আমি জানতেও চাই না। আমি শুধু এটাই জানি যে স্ত্রীর গায়ে হাত তুলে সে কখনো পুরুষ হতে পারে না। স্ত্রীকে ভালোবেসে বোঝানো উচিত। মেয়েরা যদি পরের ধন না হতো না, কোনো বাবা তার মেয়েকে ছুঁতে পর্যন্ত দিত না। কসম খা, আর কোনোদিন বৌমার গায়ে হাত তুলবি না। মা, তুমি ঠিকই বলেছ, ওর গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি। যা গিয়ে বৌমার কাছে ক্ষমা চা। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ম্যাডাম, আপনার অর্ডার। কত হয়েছে? 500 টাকা। এই নাও। ম্যাডাম, ভুল করে 500 টাকা বেশি দিয়েছেন। ওটা আমি ভুল করে দেইনি, ওটা তোমার টিপস। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আপনার অর্ডার। কত হয়েছে? 200 টাকা। 300 টাকা তোমার টিপস। ধন্যবাদ ম্যাম। স্যার, ফাইল। স্যার, আপনার অর্ডার। ম্যাম, আপনি? তুমি ওকে কি করে চিনো? স্যার, যত টাকার অর্ডার নেওয়া হতো তার থেকে উনি তো আমাকে বেশি টিপসে দিত। ওনাকে কি করে ভুলবো? তুমি তো নিজেই 15,000 টাকার চাকরি করো, তাহলে এইসব কি করে? আমার বাবা একজন বড় ব্যবসায়ী ছিল। আমাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। হঠাৎ বাবার ব্যবসায় প্রচন্ড লস হয়, আমরা নিঃস্ব হয়ে যাই। এখন সংসার চালানোর জন্য আমাকে 15,000 টাকার জব করতে হচ্ছে। বুড়োরা ঠিকই বলে, টাকা জমিয়ে রাখা দরকার, কারণ খারাপ সময় কখনো বলে আসে না। ঠিক বলেছেন আপনি।